এ যুবক ভাইরা, এ দিলের কান লাগায় শুনি, আমার নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই গো। নবীরা মাসুম, মাসুম, গুনাহ নাই। কিন্তু নবী ইনশাআল্লাহ না বলার কারণে একদিন দুই দিন নয়, আমার আল্লাহ ওহী বন্ধ করে দিছে 15 দিন। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলো না 15 দিন। আমার নবী এই ইনশাআল্লাহ না বলার কারণে কানলো 15 দিন। আমার যুবক ভাইরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। এখান থেকে আপনি আমারও শিকার আছে ইনশাআল্লাহ কত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ প্রতিটা কাজে, প্রতিটা জায়গায় কোনো কাজ করার আগে কি বলবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে নাই, এই জন্য 15 দিন কেন ওহী বন্ধ করবে রে? 15 দিন কি নবী ইনশাআল্লাহ বলা বন্ধ কইরা দিছে? 15 দিন কি নবী ভুলে গেছে? না না, ভুললে তো একদিন বলতে পারে। 15 দিন নবী কেন ইনশাআল্লাহ বলবে না? ইনশাআল্লাহ প্রথম দিন বলে না, কিন্তু 15 দিন কি নবীর স্মরণ ছিল না? না, আমার নবী প্রথম দিন যদি না বলে থাকে 15 দিন কেন বলল না? 15 দিন কি ভুলে গেছে? না রে, নবী ভুলে নাই, আমার আল্লাহ নিজেই বন্ধুরে ভোলায়া দিছে। উম্মতের শিক্ষার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীরা যেন ইনশাআল্লাহ আর কোনোদিন না ভুলে, কোনো কাজ করতে গিয়া যেন ইনশাআল্লাহ না ভুলে যায়। আজকের পর থেকে আপনারা কি ইনশাআল্লাহ বলা ভুলে যাবেন? কথা হয় না। আজকের পর থেকে ইনশাআল্লাহ বলা যাবে না। তাই জিবরাইল বলেন, হাবিব, আপনার উম্মত যেন আর কোনোদিন ইনশাআল্লাহ না ভুলে গো। এই জন্য আল্লাহ 15 দিন বন্ধ করে দিল ওহী। আমিও আসলাম না, ওহীও আসলো না। তবে আপনার মালিক আপনার প্রতি বেজার হয় নাই, আপনার মালিক আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। নবীর কান্নার কারণে নবী মাঝে মধ্যে বলতো, আল্লাহ আপনি কি আমারে ভুলাই গেছেন? আপনি কি আমার প্রতি রাগ করছেন? আপনি কি আমার প্রতি অভিমান করছেন? আল্লাহ নবী যখন এই কথাগুলি কানতে কানতে বলতেছিল, আল্লাহ তখন সূরা দোহা নাজিল করে। সূরা দোহার প্রথম সারিতে 2টা কসম করছে রে, 2টা কসম করছে। বন্ধুরে কত ভালোবাসে, বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য 2টা কসম করছে। আল্লাহ সূরার শুরুতেই বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এ যুবক ভাইরা, সূরার শুরুতেই 2টা কসম। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। এখানে আল্লাহ দিনের কসম করছে, দিনের আলোর কসম। তাসবির নামাজের সময় যে আলোটা হয়, যে সূর্যটা উঠে, ওই সময়ের কসম করছে আল্লাহ। দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে আল্লাহ 2টা কসম করছে, দিনের আলোর, রাতের অন্ধকারের। ঠিক নেই? কিন্তু ওয়াদ-দুহার আরেকটা অর্থ পাইছি। এখানে তাফসীর কারকরা আরো লেখছে, ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো, ওয়াদ-দুহা, আল্লাহ বলেন বন্ধু, ওয়াদ-দুহা দিয়ে আরেকটা কসম বলা হয়, নবীর উজ্জ্বল চেহারার কসম, নবীর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, তার আরেকটা ব্যাখ্যা আসে, নবীর কালো চুলের কসম। এ যুবক ভাইরা, এ দিলের কান লাগায় শুনে, আমার নবীর প্রতি আমার আল্লাহর কত মায়া রে। নবীর প্রতি আল্লাহর কত মায়া। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে আনন্দ দেওয়ার জন্য
বন্ধুর সুন্দর সুন্দর চেহারার কসম করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াদ্দুহা, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, আপনার উজ্জ্বল চেহারার কসম করছি গো বন্ধু। আর ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম করছি গো বন্ধু, আপনার কালো চুলের কসম করলাম। আমার নবীর চুল ছিল বাবরি, লম্বা চুল, কালো চুল, তাই আল্লাহ চুলের কসম করছে। নবীর চেহারা সুন্দর উজ্জ্বল চেহারার কসম, কালো চুলের কসম, তাহলে নবীর সৌন্দর্য নিয়ে কসম করছে, নবীর কালো চুলের কসম করছে। এরপরে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুইটা কসম করে আল্লাহ বলেন বন্ধু, দুইটা কসম করে বললাম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আগে আপনার প্রতি যেমন ছিলাম এখনো এমনই আছি। জুরে কোন সুবহান। তেরি মানন্দ খুবসূরত চাঁদ भी होता नहीं बलगल उला। ও সাসা মুরব্বি নয়েজ দেয় কেন? আপনি লাড়াছাড়া করুন কম। মালিক তো বুঝছি, মালিক বয়ে তখন নাই, মালিক বয়ে তখন রুমের ভিতরে বয়ে তখন এরাও দিয়ে কাজ করান। সাউন্ডটা লড়াই লিছেন তো। বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হসনত জমিআ খিসালিহি সাল্লো। দূরে না, ঠিক আছে। বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হসনত জমিআ খিসালিহি সাল্লো আলাইহি। আলহামদুলিল্লাহ। আয়োজিত আজকের গাটুরা মিলন বাজার এলাকাবাসীর উদ্যোগে 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, আজকের যিনি সম্মানিত সভাপতি আজকের কি কোনো একক সভাপতি? আচ্ছা, শাইখুল হাদিস এবং জামিয়া নুসিয়ার সম্মানিত শিক্ষা সচিব মুফতি শামসুল হক সাহেব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মুফতি আসগর হুসাইন সাহেব দামাত বরকাতুহুম। হুজুরিত আবার আমরার এলাকার অত্যন্ত প্রবীণ আলেমে দ্বীন, যোগ্য আলেম। আমি নিজেও গর্বিত যে হুজুর আমার এলাকার। আগে পরিচয় আমার নিজের এলাকার, কিন্তু আমি হুজুরে চিনছি না। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। কেরে যেটি লড়াচড়া করেন শিষ্টা দেখে রে। গত বছর আপনার সাথে ঝগড়া করে গেছিলাম, আবার যে আপনারাই আনছে আমি জানলে তো আমি মাইক লুই আইলাম বলে বেগো করিয়া ই তালুই ধরাইছে। সাউন্ড যখন ঠিক আছে বলবো আর ধরবেন না, এরপরে যখন আবার পণ্ডিতি করতে যান তখনই দরবারটা লাগান। আপনাদের মাহফিলে আরও যারা দাওয়াতি মেহমান, আলহামদুলিল্লাহ বাংলাদেশের সুনামধন্য আলেমে দ্বীন, হাজারো আলেমদের উস্তাদ আলহাজ হজরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, বাংলাদেশ হেফাজত ইসলামের সম্মানিত মহাসচিব, হাজারো আলেমদের উস্তাদ হজরত মাওলানা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, সব বড় বড় উলামায়ে কেরামদের মাঝখানে আমি দোয়া নিতে আসছি। শুধু এখানে দোয়া নেওয়ার উদ্দেশ্যে এই বরকতি মজলিস, আলেমদের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস। আপনারাও দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে
আপনারা এই নরমাল বিছানাতে বসে আছেন দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় এখানে আসার এবং বসার যে তৌফিকটুকু রব্বে করিম আপনি এবং আমাকে দিছে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা যারা আসছেন বসছেন, খুশি না বেজার? রাস্তাঘাটে, দোকান পাটে আমার যে সমস্ত ভাইয়েরা অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। এই প্যান্ডেলটার ভিতরে যতক্ষণ থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। তাহলে আমরা গুনাহ মুক্ত পরিবেশে বসছি, এটা তো একটা নিয়ামত, এবং উলামায়ে কেরামদের সহবতে বসছি। আমরা রাস্তাঘাটে সময় নষ্ট না করি, যতক্ষণ বসা থাকবো নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনার রহমত আমরা রূপে নাজিল হইব, যেন এই বরকতি মজলিস থেকে আমরা যেন দূরে না যাই এবং এই রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই। মেহেরবানি করে আমরা প্যান্ডেলে বসে যাই। দীর্ঘদিন ধরে এটা চলে আসছে, প্রায় 10 দিন ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে, আর অনেক দিন পর্যন্ত তাফসির চলমান থাকে। আর এটার একটা যে 10 দিন চলে। আমি যায়, আওয়াজ যায়? আওয়াজ নাই? পিছনে কি রকম আওয়াজ যায়? হ্যাঁ, এই পিছনে সাউন্ড নাই কেন? মাইকের কোনো সাউন্ড নাই পিছনে? গত বছর এত যন্ত্রণা দিল, এরপরও তো আপনারা সেটিংটা বুঝলেন না। প্যান্ডেলে সাউন্ড থাকতে আগুনের মতো, ঠিক অহন কনকা বদনাম করবেন গিয়ে আমার, যে মাইক লিয়ে চিল্লা চিল্লি করেন। ওয়াজ তো করুম আমি, আমার তুই চিল্লাইতে, আওয়াজ না গেলে বলবেন। আওয়াজ যায়? তাহলে একটু মনিটরে কমানো হয়। প্যান্ডেলে সাউন্ড রাখেন, মনিটরে কমান। নিরামিষ বানালিছেন সাউন্ড রাখেন। আওয়াজ যাইতেছে? সম্মানিত সুধী, তো আমরা ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শীত যাতে না দেন, শীতটা একটু কমান। আমার ডাইনে আপনাদের জামে দারুল আরকামের বহুত বড় একজন আলেম, আমার এলাকার, এবং অনেক বৎসর ধরে মাদ্রাসার সাথে হুজুর জড়িত, অসংখ্য আলেমদের উস্তাদ উনি। ওনার পাশে বসে আপনাদের সামনে কিছু কথা বলবো, যা দোয়া নেওয়ার উদ্দেশ্যে। তো মাঝে মাঝে যে আমি এর সাথে একটু কথা কইতেছি, এতে কি বিরক্ত হন? কারণ ওয়াজ আমি করুন, আপনারা সুবহানাল্লাহ হইতেন না। কিন্তু এই জন্য আমার আওয়াজটা আমার মতো না করলে আমি ছক্কা মারা সম্ভব না, আউট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য দক্ষ অপারেটরের দরকার। আমি এই সংগ্রাম নামছি মাইকের ব্যাপারে, এটা আমার চলতে থাকবে। আর এর দ্বারাই অনেক মাইকলার ঠিক হয়ে গেছে, অনেক ঠিক। এই বছর যত মাইকে ওয়াজ করছি মাশাআল্লাহ সব বালা, কারণ ঠিক হয়েছে। সারা জীবন তো গালি আমিও গেছি মাইক লইয়া, সব বক্তারা আমার গালিছে, কয় মাইক লাতে আমার জায়গাত বইয়া চিল্লি দে আমার মতো। আমারও তো নর্মাল কথা কইলে নিলে তো আলহামদুলিল্লাহ, চিল্লি না দিলে দাওয়া তো দেয় না। শ্রোতার যেমন নিয়ত বালা না, তা আমি কেরে মাঝখানে মরতাম? তোমরা নিয়ত বালা না, আমি মরতাম। এটা তোর রড দিয়া বাইন্দা আনছি না, এটাও গলা, ওই রাত্রে গেলে গলা বাইন্দা ঘুমানি লাগে, এত ব্যথা করে, ডুব গিলতে পারি না, এত কষ্ট হয়। আমার জায়গার থেকে আমি ঠিক আছি। সমালোচনা আপনি করতেছেন, এটার জবাব না দিবেন। এই জন্য মাইকম্যানদের প্রতি রাগ হয়ে কেটে আমার কত হলো, এই যে মিশিং মাইক একটা টাকা খরচ করে একটা ব্যবসা খুলছে, তার ব্যবসার ক্ষতি হইলে আমার কারণে আল্লাহর কাছে আমারও জবাব দিতে হবে। কিন্তু এই যে আওয়াজ হইতেছে, এই যে সাউন্ড সিস্টেম, আমি না কইও পারি না। এই জন্য উচিত
একজন ভালো দক্ষ অপারেটর দরকার, যে সাউন্ড বুঝে, বক্তা কোন সাউন্ডটা চায়, কেমন চায়, এটা যেন বুঝতে পারে। মাঝখানে শীষমিশ দেওয়াটা হলো সবচেয়ে বিরক্তিকর, এটা বন্ধ করেন। স্মুথ সাউন্ড থাকবো, শীষ বন্ধ করেন, শীষ বন্ধ করেন, নয়েজ বন্ধ করেন। আপনারা আমি আপনাদের সামনে সূরা দোহা কমপ্লিট তেলাওয়াত করছি, পুরাটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরাটা শীষ বন্ধ করেন, 2বার 3বার ঘুমানোর পরে কিন্তু আর আমি মেজাজ গরম করেন না। সূরাটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। তো এর নাজিলের কয়েকটা কারণ উল্লেখ করা আছে, শানে নজুলগুলা অনেক রকম। এই সূরাটা নাজিল হয়েছে রাসূলকে এক ধরনের খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময় অসুস্থ ছিলেন, ওহী আসা বন্ধ হয়ে গেছিল। ওহী আসা বন্ধ হওয়ার কারণে এটা নিয়ে আবার মক্কাতে অনেক বেঈমানরা সমালোচনা করছে, রাসূলকে আঘাত দিয়ে কথা বলছে, এমনও বলছে যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আবার রাসূলের চাচি এমন কথাও বলছে যে মুহাম্মদের কাছে আগে একটা শয়তান আসতো, এখন আর আসে না। রাসূল অসুস্থ ছিল, তো অসুস্থতার কারণে প্রতিদিনের মতো তাহাজ্জুদের নামাজে উনি উঠতে পারছেন না। নিয়মিত তাহাজ্জুদ উঠা রাসূল তেলাওয়াত করত, তো অসুস্থ তো এখন আর নিয়মিত উঠতে পারে না। তো রাসূল যে তাহাজ্জুদের লেগে উঠত, কিছু বেঈমানরা রাসূলের বিরোধিতা করত, কিন্তু রাত্রের বেলা উঠটা বসে থাকতো রাসূলের তেলাওয়াত শোনার জন্য। বিরোধিতা করতো ঠিক, কিন্তু আবার রাত্রে উঠটা বসে থাকতো, নবী যখন তাহাজ্জুদে তেলাওয়াত করব আর এটা শুনবো তারা। এমন তো রাসূল উঠতে পারে না, অসুস্থ। তো যারা রাত্রি জায়গা যারা বসে থাকতো, এরা খুব বিরক্ত যে ঘটনা কি, মুহাম্মদ এখন উঠে না কেন, তেলাওয়াত করে না কেন। তো এদের মধ্যে সবচেয়ে কাছের প্রতিবেশী আবুল আহাব। এই আবুল আহাবের বউ রাসূলের বিরোধিতা করে সবসময়, আপন চাচি হইয়া, কিন্তু সেও রাত্রে আবার উঠে বসে থাকে নবীর তেলাওয়াত শুনবে, উঠে বসে থাকে। তো 2-3 দিন যখন গেল, রাসূল আর উঠে না, তেলাওয়াতও করে না। এই মহিলা রাসূলের কাছে আসছে, আইসা কয় যে তুমি আগে না উঠতে তেলাওয়াত করতা, এখন করো না কেন? তোমার কাছে যে শয়তান নাই, তো এখন আর আয় না। এই কথাটা এই আবুল আহাবের বউ, বেয়াদব মহিলা, এই মহিলা এই কথা বলছে। আল্লাহর রাসূল অত্যন্ত ব্যথায় ব্যথিত হয়েছে, এক তো অসুস্থ, আবার এই মহিলা এই ধরনের কষ্ট দিয়া কথা বলতেছে। এটা ছিল একটা কারণ, ওহী নাজিল হয় নাই, এর একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে একত্ববাদী খোদার দাওয়াত দিত, আর তখনকার সমাজে বহু খোদায় বিশ্বাস করার মতো লোকের অভাব ছিল না। দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী এই ধরনের দলগুলা ছিল, এরা বহু খোদায় বিশ্বাস করত, কিন্তু আল্লাহর রাসূল যে এক খোদার দাওয়াত দেয় এটা এরা সহ্য করতে পারে না। এটা নিয়ে বহু দ্বন্দ্ব করছে, যারা কালেমা পড়ছে এরার উপরে আক্রমণ করছে, বাধা দিছে, একই সাথে বসছে, কথা বলছে। কিন্তু যতবারই রাসূলের সাথে কথা বলে, কোনোভাবেই কথা বলে রাসূলের সাথে তারা পায়রা উঠে না। এরা রাসূলের কাছে গিয়া কয়, আপনার জন্মের আগ থেকে তো আমরা আল্লাহরে আল্লাহ হয়ে ডাকি, আপনি আবার কোন আল্লাহর দাওয়াত দেন? তার মানে এরা আল্লাহকে আল্লাহ বলেই ডাকে, আমরাও আল্লাহকে আল্লাহ বলেই ডাকি। তো কয় আপনি আবার কোন আল্লাহর দাওয়াত দেন?
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একত্ববাদী খোদার দাওয়াত দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে তারা যখন আল্লাহর পরিচয় জানার জন্য গেছে যে আমরা দাওয়াত দেই, আমরা তো এই খোদারই মানি, তবে তাদের মানা আর আমাদের মানার মধ্যে একটা উল্লেখযোগ্য বেশ কম আছে। তারা কিন্তু এক আল্লাহরে অনেক সময় আল্লাহও বলে, এটা মানে যখন হিন্দুরা জিগাইন অনেক সময় কইব উপর আল্লাহ বালা জানে, এই কথা কয় উপর আল্লাহ বালা জানে, তার মানে বুঝা গেল উপর আল্লাহ একজন আছে যে এটা বিশ্বাস করে। কিন্তু হের বিশ্বাস আর একজন মুমিনের বিশ্বাস কি সমান? হ্যাঁ, আমাদের বিশ্বাস আর মুমিনের বিশ্বাসের মধ্যে বেশ কম আছে। এই জন্য সূরা ইখলাস যে একটা সূরা, কুল আল্লাহ সূরা, এই সূরাটা নাজিল করছিল আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য। সূরার নাম হইল সূরা ইখলাস, আর ইখলাস শব্দের অর্থ হইল খাঁটি। এই খাঁটি কেন রাখা হয়েছে? যে এদের আল্লাহ বিশ্বাস আর মুমিনের আল্লাহ বিশ্বাসের মধ্যে বেশ কম আছে। আমাদের বিশ্বাসটা হইল খাঁটি, আর এদের বিশ্বাস হইল উপর আল্লাহ আছে একজন ঠিক, কিন্তু আমাদের ধন সম্পদ দেয় লক্ষ্মী মা। কথা বুঝতেছেন নি? আল্লাহ একজন আছে, কিন্তু আল্লাহর প্রতিনিধি আরো 360 জন আছে। আল্লাহর প্রতিনিধি 360 জন আছে, এটা হলো এর বিশ্বাস। আর আমাদের বিশ্বাস হলো আমাদের এক মালিক ছাড়া আর কোনো মালিক নাই, আমাদের রব ছাড়া আর কোনো রব নাই, যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরিক নাই, যার কোনো সঙ্গী নাই, যার কোনো ইলাহ নাই। তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আমাদের বিশ্বাসটা হলো খাঁটি, কিন্তু এদের বিশ্বাসের মধ্যে বেজাল আছে। তো এরা রাসূলরে বলে যে আপনার সাথে আমাদের কিছু বিষয়ে কথা আছে। তো যতবারই রাসূলের সাথে বৈঠকে বসে কথা দিয়া পারে না। তখন এদের মধ্যে কিছু পণ্ডিত, তাওরাতের কিছু আলেম, এরকম কিছু শিক্ষিত লোকরা বলল, শোনো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে কথা বলে কোনোভাবেই পারা সম্ভব না। কেন? ওনার কাছে যে এলেম আসে এটা আসমানি এলেম, আর আমরা যে এলেম নিয়ে তার সাথে টাক্কর দিব, এই দুনিয়াবি এলেম দিয়ে তার সাথে কথা বলার যোগ্যতা আমরা রাখি না। সুবহানাল্লাহ। এই কথাটার বাস্তবতা কতটুকু দেখেন, এটার একটা বাস্তবতা আমরা বোঝায়। আসমানি এলেম আর দুনিয়াবি এলেম দুইটার মধ্যে তফাৎ আছে। আমরার হুজুররা দাওরা হাদিস পর্যন্ত ফাঁস করে, আর দুনিয়াবি কিছু জাগতিক যারা শিক্ষায় শিক্ষিত হয়, এরা বাংলাদেশের পড়া শেষ কইরা বিদেশে যায়, আমেরিকা যায়, ডিগ্রি দিতে দিতে একেবারে বাষ্প বইরাত রাখে। এরপরও বেশি লাগতো না। আমরা ইউজুরে আপনি একটু বসায়া দেন, আল্লাহর কসম করে বলতেছি, কথা দিয়া জীবনও পারবে না। আজ পর্যন্ত পারছে আলেমদের সাথে বয়া দেন না, গোল টেবিল অনেক টকশু দেখছেন না, 4টা 5টা মিল্লা নাস্তিক বয়ের একজন হুজুরে রাখে। আমি এই জিনিসটা মাঝে মধ্যে, আপনারা তো টকশু দেখেন, আর আমি বইয়া দেখি যে এরা কয়জন দিই, 3 জন, হুজুর একজন। 3 জনের সাথে একজন, এটা এরাও বুঝে যে আমরা হুজুরের সাথে লাগতে গেলে 4-5 জন লাগবে। হুজুর একজন, এরা নাস্তিক বসায় রায় 4-5 জন। আপনারা মুরগি চুরার টকশু দেখছেন না? এই মুরগি চুরা হইলে আরো 5টা মুরগি চুরে লয়ে বইয়া এরপর একজন হুজুরের সাথে কথা বলে, এরপর হুজুরের কাছ থেকে ছুটতে যাইতে পারে না। বাস্তব করছি না? বাস্তব। আর একবার বলছি না, আমরা আব্বাসী সাহেবের সাথে একবারে মুসুস শুল্লা কুল্লা ফেলাই দিছে সব। তো এরকম আমাদের আলেমদের সাথে কথা বলে পারে না কেন? এটা আসমানি আলেম আর এটা দুনিয়াবি আলেম। তো ওই 1400 বছর 1500 বছর আগে হেরাও বুঝতে পারছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে যদি কথা বলতে হয়, আসমানি এলেম জানে এমন লোক ছাড়া তার সাথে কথা বলা সম্ভব না। তো মক্কার লোকেরা কয় তখন এই যোগ্যতা লোক হই পাইতাম, হয় মক্কাতে তাওরাতের আলেম কম, মদিনাতে আবার অভাব নেই। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা মদিনায় যাও, এখান থেকে আয়ার ঘুরা লুক লইয়াও, আয়ার ঘুরা লুক আইন না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে তোমরা এই বিষয় নিয়ে আলোচনা করো, নাহলে পারতা না, বারবার লজ্জা পাইবা। এখন একটা ব্যবস্থা তো করতেই। এই 8-10 জনের একটা টিম মক্কার থেকে আর 400-450 কিলোমিটার দূর দৌড়ায় গেছে মদিনায় গিয়া। তখনকার যে ইয়াহুদি পণ্ডিত তাওরাত রিসার্চ করত, এরার কাছে গেছে গিয়া, হয় ভাই সাহেব আমরা আইসি মক্কার থেকে বহু কষ্ট কইরা 400-450 কিলোমিটার দৌড়াইয়া আপনার কাছে আসছি। কেন আইস?
আমরা যে একটা বড় একটা সমস্যা লইয়া, আর এটা একটা সমাধানের জন্য আপনাদের কাছে আসছে। আমরা বাপ দাদার থেকে ধর্ম পালন করে আইতেছি, আমরা এই ধর্মের উপরে চলতেছি, কিন্তু ঘটনাটা হইল আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই সম্পর্কের বাতিজা সে হঠাৎ করে একদিন বলতেছে সে নাকি রাসূল, এবং সে একত্ববাদী খুদার দাওয়াত দেয়, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আমাদের যে ৩৬০টা মূর্তি আমরা খানায় কাবার ভিতরে বইরা রাখছি, এরা কোনো খুদা টুদা না। বিভিন্ন ধরনের বাধা আমরা দিছি, কিন্তু উনার এই কথার উপরে উনি অটল আছে, বিন্দু পরিমাণে উনি লড়ে না। আর আমরা ওনার সাথে কথা বললে আমরা হারিও না। আমরা একটা বাড়ি গায়ের জোর, সবসময় তার গায়ের জোর দেওয়া হয় না, যোগ্যতা দিয়ে তো কথা কইতে হয়। মানে আমরা তো এই জায়গা দিয়ে আটকা ফিরে যাই, এমন কথা কয় যে আমরা ফেস লেগে যাই। মানে আমরা বহু দূর থেকে আইছি, আপনারা পণ্ডিত মানুষ, আমাদেরকে একটা সমস্যার সমাধান দেখাইয়া দেন। আমার কথা কি আপনারা একদম স্পষ্ট শুনতেছেন? কথা শোনা যায়? হ্যাঁ, আওয়াজ হইতেইব কিন্তু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে ইহুদিদের কাছে গিয়া তাওরাতের আলেমদের কাছে পরামর্শ নিতেছে। তো পরামর্শ শোনার পরে বলতেছে ঠিক আছে, আমাদের মক্কায় যাওয়া দরকার নাই, আমরা এখানে বৈশাই একটা সমস্যার সমাধান করার জন্য একটা বিষয় বইলা দিতেছি, আপনারা এই অনুযায়ী কাজ করেন। আপনাদের দাবি হলো উনি কুরাইশ বংশে জন্ম নিছে বলে, হয় ওনার বাবার নাম বলে আব্দুল্লাহ, মার নাম আমেনা। আচ্ছা, ওনার দাদা কি মুতাওয়াল্লি ছিল খানায় কাবার বলে, হ। এরা কিতাবের ভাই চায় আর এরা জিগায়, এরা উত্তর দেয় সঠিক। তাহলে উনি কত বছর পরে এই কথা বলছে? 40 বছর পরে। মানে এরা মিলায় দেহে কথা কাজে মিল হয়ে আছে। এরা তো তাওরাত রিসার্চ করছে, তাওরাতে তো সব বলা আছে। এটার ভাই চায় আর জিগায়, যতটা প্রশ্ন করে ততটা প্রশ্ন মিলা জায়গা। শেষে এরা করলো কি, বললো ঠিক আছে আপনারা যান, গিয়া তারে 3টা প্রশ্ন করবেন। 3টা প্রশ্নের জবাব যদি সে দিয়া দিতে পারে তাহলে বুঝবেন যে উনি আল্লাহর রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর আপনারা উচিত তখন ওনার কাছে কালেমা ভইরা ঈমান আনা। এরা মক্কা তেজার আইসিন, এরা মাথা তার দিয়া হয় আমরা আইলাম কি তার ভাইলাম কি, তার চাইলাম কি আর ভাইলাম কি, তাহলে আর এত দূর থেকে গেরাইছে। কারণ যেডি আইছে এরাও তো জানে উনি যে সত্য নবী। কথা কইনা দি, মক্কার মানুষের কি জানার বাকি ছিল? 40 বছরে উনারে মাইপ পালাইছে যে উনি নবী হওয়ার যোগ্য। তখন এরা চিন্তা করছে যে আমরা যেহেতু দূর আইলাম, এই কথা তো আমরাও জানি, আমরা যে কোনো কথার মার ভেজ দিয়ে আটকানি যায়, তাহলে বোঝা গেল এর উদ্দেশ্য ভালো না। এরা জানতো উনি নবী হওয়ার যোগ্য, উনি আল্লাহর পয়গম্বর, এটা বুঝতে পারছে। কিন্তু এরপরও সত্যটাকে গোপন করতে চায় কেন? উদ্দেশ্য খারাপ। অনেক তাওরাতের আলেম বলতেছে যে আপনারা 3 প্রশ্ন করবেন, যদি উত্তর দিতে পারে আপনারা বুঝবেন উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। কারণ আমরা এখানে যা দেখছি আপনাদের কথায় সব মিলছে, সুতরাং আপনারা উচিত কালেমা পড়ে ঈমান আনা। আর 3 প্রশ্নের জবাব না দিতে পারে বুঝবেন উনি কোনো নবী না। কি করবো, বিপদে পড়ে এই 3 কথা লইয়া গেছে আবার মক্কায় গিয়া রাসূলের কাছে এরা বসছে, ওই একটা বড় টিম লইয়া এরা বসছে। বইয়া বলতেছে যে আমরা তোমার কাছে কিছু কথা জানার জন্য আসছি। রাসূল তাকায়া দেখে মক্কার যত বড় বড় মাথা আছে সবটি আইয়া বসছে। বলতেছে বাতিজা, তুমি তো আমাদেরই বাতিজা, আমাদেরই রক্ত, আমাদেরই বংশ, তোমার সাথে দূরত্ব রাখা লাভ নাই, ঝগড়াঝাটি করেও লাভ নাই। তুমি যে কাজ করতেছ এই কাজ তুমি করবা, যদি তোমার কাজে আমাদের সাথে মিল্লা যায় আমরাও তোমার কাজে যোগ দিব, আমরাও কালেমা পড়বো। রাসূল চিন্তা হলো সব বনা, এরা যদি কালেমা পড়ে তে তো আমার আর কোনো ঝামেলা নাই, মক্কাতে দিনের দাওয়াত প্রচার প্রসার করতে আমার আর মাঝখানে কোনো বাধা নাই, কারণ এরা তো মক্কার মাথা। তবে আমরা তোমার কালেমা পড়ব, শর্ত হইল 3টা। শর্ত কটা? প্রথম শর্ত হলো না,
আমরা তোমার কালেমা পড়বো, তবে আমরা 3টা প্রশ্ন করব। এই 3 প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা তোমার কালেমা পড়ে ঈমান আনব। শর্ত লাগাই দিছি। বলুন তো দেখি আপনারা, এরা 3 প্রশ্নের জবাব দিল কি কালেমা পড়বো এই নিয়ত আইছে? এইটা ইয়াদ রাখেন। তো এরা খুব সুন্দর করে রাসূলের কাছে কথাগুলি বলতেছে। রাসূল জিজ্ঞাসা, আপনার প্রশ্ন কি? বলে, না বাতিজা, আমরা কঠিন কোনো প্রশ্ন না, তুমি বললেই আমরা কালেমাটা ফিরালাম। প্রথম প্রশ্ন হইল রূহ নিয়া, রূহ কি? 2 নম্বর প্রশ্ন হইল, একজন বাদশা ছিল যিনি গোটা পৃথিবী রাজত্ব করছেন, গোটা পৃথিবী রাজত্ব করছে, ঘোড়ার উপরে সোয়ার করে, এর ডিটেলস বর্ণনা করবা। 3 নম্বর হইল 7 জন যুবক একটা গুহার ভিতরে ছিল, কতদিন বাঁচছিল, কতদিন পরে ঘুম থেকে জাগ্রত হয়েছিল, তার ডিটেলস বর্ণনা করবা। এইগুলো 3 প্রশ্ন, জবাব দিবা, কালেমা পড়ব। রাসূল কাচ্চা অসুবিধা নাই, আপনারা আসছেন, আপনারা আমার কাছে 3 প্রশ্ন জানার জন্য আসছেন, আপনারা আগামীকালকে আসেন, আমি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। এরা চিন্তা করলো, ঠিক আছে অসুবিধা নাই, আগামীকালকে আমরা আসলাম। এই 10-12 জন লোক এরা চলে গেছে। কিন্তু রাসূল যে বলছে আগামীকালকে বলে দিব, কিন্তু এদিন তো আর জিবরাইল আসে নাই। কারণ রাসূলের ধারণা ছিল সকালে জিবরাইল আয়ে, বিকালে আয়ে, সন্ধ্যাবেলা আয়ে। অসুবিধা কি, আসলে বলবো, 3 প্রশ্নের জবাব জানাই দিব। কারণ রাসূল কি নিজের থেকে কোনো কথা বলতে? কথা বল না দি। রাসূল কি গায়েব জানতেন? গায়েব যদি জানতো তাহলে 3 প্রশ্নের জবাব আগামীকালকে দিব, কথা বলার কি দরকার? রাসূল তো গায়েব হয়ে জানে, আগের থেকে হয়ে দিত। কথা বল না দি। গুহাবাসীর কথা তো রাসূল আগের থেকেই জানতো যদি গায়েব জানতো। রাসূল তো বাদশা, যেই বাদশা গোটা পৃথিবী রাজত্ব করছে, সেই বাদশার ব্যাপার আগের থেকে জানলে আগে বলে দিত, আর পরের দিন বলার কি দরকার ছিল? কথা কই না দি। রাসূল গায়েব জানতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আগামীকালকে বলবো, কিন্তু জিবরাইল আইছে। চিন্তা করেছে, কি রে জিবরাইল এলো না কা? পরের দিন তো এরা ঠিক মতো 10-12 জন আইসা পড়ছে। আয়া কয়ও আমরা 3 প্রশ্ন, রাসূল কই থেকে কইব? রাসূল তার গায়েব জানে না। রাসূল কয় আজকে হইতো না, আগামীকালকে। এটা আবারও গেছে। 3 দিন পরে আবার আইছে, কয়ও প্রশ্নের উত্তর? জিবরাইল তো আইছে না। 3 দিন ধরে জিবরাইল আসে না, প্রশ্নের উত্তর দিব কই থেকে? কয় এখন হইতেছে না, আপনারা আরো পরে আইন। আচ্ছা কম তো দেখি, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম ভাবে বলতে বলতে একটা মানুষের গুসা উঠবো নি। মনে করুন আপনারা এই এলাকার ইমাম সাহেবের কাছে আপনি একটা ফতোয়া লইয়া যান, বলে হুজুর ফতোয়াটা দিন চাই। তো হুজুরে কইছে আগামীকালকে আইসেন, তার মানে হুজুরে নিশ্চয়ই রাত্রেবেলা মোতালা করবে, পরে আপনারা জানাই দিন। পরের দিন গেছেন, হুজুরে কয় না আজ কইছে না, খাল খাইয়েন। খালকে গেছেন, কয় না ও আমি সময় পাইছি না, পরের দিন আইন। এরকম যদি 3 দিন কয়, আপনি কিতা করবেন? আপনি দৌড়ায় যাবেন চাষটলা, গিয়া লইবেন একটা চা, লইবেন একটা বিস্কুট, ঠ্যাংডার উপরে রাখবেন, রাখিয়া কইবেন এখানে যে একটা ইমাম সাহেব রাখছে, আদুই কি উজু? ইমামের ঘরের ইমাম 3 দিন ধরে দৌড়তাছে, একটা ফতোয়া দিতে পারে না, তারে কেড়ে রাখছে। মুহাম্মদ যেই মালিকের দাওয়াত দিত, সেই মালিক তারে ভুলে গেছে। মানুষ বলাবলি করতে লাগলো, তার আল্লাহ তারে ভুলে গেছে। আর একজন আসতো ওহী নিয়া, সেও আসে না, মুহাম্মদ রে তার আল্লাহ ভুলে গেছে। আমার যুবক ভাইরা, এইভাবে চলতেছিল। 1 দিন নয় গো, 2 দিন নয়, কোন জায়গায় আসছে 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় নাই। কোন জায়গায় বলা হয়েছে 40 দিন পর্যন্ত ওহী নাজিল হয় না। এই 15 দিন পর্যন্ত আমার নবীর চোখের পানি ঝরতেছিল। আল্লাহর নবী কাঁদলেন, আর আসমানের দিকে তাকায় বলে, মালিক আপনি কি আমারে ভুলেই গেলেন? আপনি কি আমারে ভুলেই গেলেন নাকি? নবীও চিন্তায় পড়ে গেছে, আমার মালিক কেন জিবরাইল রে পাঠায় না, ওহী কেন নাজিল হয় না? নবীও কান্দে, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছাড়ে। গোটা মক্কায় নবীর বিরুদ্ধে অপপ্রচার হয়। আল্লাহর নবী কান্দে আর বলে, মালিক কেন গো আমার প্রতি আপনি রাগ করলেন? কেন আমার প্রতি রাগ কইরা ওহী পাঠান না? কি অপরাধ করছি, কি অন্যায় করছি? আল্লাহর নবী কান্না শুরু করলেন, একটানা কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে
আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু একদিন 2 দিন টানা 15 দিন চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে রে। আমার বন্ধুরে আর কান্দাইতে চাই না, যা জিব্রাইল বন্ধুর কাছে আয়াত নিয়া যা, বন্ধুরে সান্ত্বনা দে। আল্লাহ তখন জিব্রাইলের কাছে সূরা দুহা নাজিল করে দেয়। একদিন 2 দিন 15 দিন পরে সূরা দুহা নাজিল হইল। যুবক ভাইরা, জিব্রাইল যখন নামতে ছিল, আল্লাহর নবী তাকায়া দেখে জিব্রাইল আসতেছে। 15 দিন পরে যখন জিব্রাইল আসতেছে, এত চোখের পানি ফালানোর পরে, এত সমালোচনার পরে, এত গালমন্দ শোনার পরে আল্লাহর নবী জিব্রাইলের কাছে এসে বলে, জিব্রাইল রে, বল আগে কেন আসলি না? আল্লাহর পয়গম্বর অভিমান করে রাগান্বিত হইয়া বলে, জিব্রাইল রে, কেন আইলি না? 15 দিন পর্যন্ত কেন আসলি না? জিব্রাইল কয়, হাবিব, আমি আসতে চাই, কিন্তু আমার মালিক যে আমারে আসতে দেয় না গো, আমার মালিক আমার আটকায়া দেয়। আল্লাহর নবী বলেন, জিব্রাইল, আমার মালিক তোরে কেন আটকায়া দিল রে? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমারে ভুইলা গেছে? কেন আমার মালিক আইল না? আমার মালিক তোরে কেন পাঠাইল না? কোরআন নাজিল করা কেন বন্ধ করে দিল? জিব্রাইল বলেন, হাবিব, আপনার মালিক আপনার প্রতি রাগ করে নাই, তবে আপনার কাছে 15 দিন আগে মক্কার মানুষ আসছিল 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। 3টা প্রশ্ন আপনার কাছে করছে, জবাব চাইছিল। আপনি বলেছেন আগামী কালকে আপনি বলে দিবেন। এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ না। আপনি আগামী কালকে বলবেন, এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই। আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই। এ যুবক ভাইরা, এ দিলের কান লাগায় শুনি, আমার নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই গো। নবীরা মাসুম, মাসুম, গুনাহ নাই। কিন্তু নবী ইনশাআল্লাহ না বলার কারণে একদিন 2 দিন নয়, আমার আল্লাহ ওহী বন্ধ করে দিছে 15 দিন। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলো না 15 দিন। আমার নবী এই ইনশাআল্লাহ না বলার কারণে কানলো 15 দিন। আমার যুবক ভাইরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। এখান থেকে আপনি আমারও শিকার আছে। ইনশাআল্লাহ কত গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ প্রতিটা কাজে, প্রতিটা জায়গায় কোনো কাজ করার আগে কি বলবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে নাই, এই জন্য 15 দিন কেন ওহী বন্ধ করবে রে? 15 দিন কি নবী ইনশাআল্লাহ বলা বন্ধ কইরা দিছে? 15 দিন কি নবী ভুলে গেছে? না না, ভুললে তো একদিন বলতে পারে। 15 দিন নবী কেন ইনশাআল্লাহ বলবে না? ইনশাআল্লাহ প্রথম দিন বলে না, কিন্তু 15 দিন কি নবীর স্মরণ ছিল না? না, আমার নবী প্রথম দিন যদি না বলে থাকে, 15 দিন কেন বলল না? 15 দিন কি ভুলে গেছে? না রে, নবী ভুলে নাই, আমার আল্লাহ নিজেই বন্ধুরে ভোলায়া দিছে। উম্মতির শিক্ষার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীরা যেন ইনশাআল্লাহ আর কোনোদিন না ভুলে, কোনো কাজ করতে গিয়া যেন ইনশাআল্লাহ না ভুলে যায়। আজকের পর থেকে আপনারা কি ইনশাআল্লাহ বলা ভুলে যাবেন? কথা হয় না। আজকের পর থেকে ইনশাআল্লাহ বলা যাবে না। তাই জিব্রাইল বলেন, হাবিব, আপনার উম্মত যেন আর কোনোদিন ইনশাআল্লাহ না ভুলে গো,
এই জন্য আল্লাহ 15 দিন বন্ধ করে দিল ওহী। আমিও আসলাম না, ওহীও আসলো না। তবে আপনার মালিক আপনার প্রতি বেজার হয় নাই, আপনার মালিক আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। নবীর কান্নার কারণে নবী মাঝে মধ্যে বলতো, আল্লাহ আপনি কি আমারে ভুলাই গেছেন? আপনি কি আমার প্রতি রাগ করছেন? আপনি কি আমার প্রতি অভিমান করছেন? আল্লাহ নবী যখন এই কথাগুলি কানতে কানতে বলতেছিল, আল্লাহ তখন সূরা দোহা নাজিল করে। সূরা দোহার প্রথম সারিতে 2টা কসম করছে রে, 2টা কসম করছে। বন্ধুরে কত ভালোবাসে, বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য 2টা কসম করছে। আল্লাহ সূরার শুরুতেই বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। যুবক ভাইরা, সূরার শুরুতেই 2টা কসম। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। এখানে আল্লাহ দিনের কসম করছে, দিনের আলোর কসম। তাসবির নামাজের সময় যে আলোটা হয়, যে সূর্যটা উঠে, ওই সময়ের কসম করছে আল্লাহ, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে আল্লাহ 2টা কসম করছে, দিনের আলোর, রাতের অন্ধকারের। ঠিক নেই? কিন্তু ওয়াদ-দুহার আরেকটা অর্থ পাইছি। এখানে তাফসীর কারকরা আরো লেখছে, ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা। আল্লাহ বলেন বন্ধু, ওয়াদ-দুহা দিয়ে আরেকটা কসম বলা হয়, নবীর উজ্জ্বল চেহারার কসম, নবীর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, তার আরেকটা ব্যাখ্যা আসে, নবীর কালো চুলের কসম। এ যুবক ভাইরা, এ দিলের কান লাগায় শুনেন, আমার নবীর প্রতি আমার আল্লাহর কত মায়া রে, নবীর প্রতি আল্লাহর কত মায়া। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে আনন্দ দেওয়ার জন্য, বন্ধুর সুন্দর সুন্দর চেহারার কসম করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াদ-দুহা, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, আপনার উজ্জ্বল চেহারার কসম করছি গো বন্ধু। আর ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম করছি গো বন্ধু, আপনার কালো চুলের কসম করলাম। আমার নবীর চুল ছিল বাবরি, লম্বা চুল, কালো চুল, তাই আল্লাহ চুলের কসম করছে। নবীর চেহারা সুন্দর, উজ্জ্বল চেহারার কসম, কালো চুলের কসম। তাহলে নবীর সৌন্দর্য নিয়ে কসম করছে, নবীর কালো চুলের কসম করছে। এরপরে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। 2টা কসম কে আল্লাহ বলেন বন্ধু, 2টা কসম কে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আগে আপনার প্রতি যেমন ছিলাম, এখনো এমনই আছি। জুরে কোন সুবহান। আমার আল্লাহর কত মায়া। রব্বে কারীম বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনাকে ভুলতে পারে না। মানুষ আপনাকে বলে আমি আপনাকে ভুলে গেছি, না বন্ধু না, আমি আপনাকে ভুলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলতে পারে না। এরপর আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, এখনকার যুগের থেকে পরবর্তী যুগ আপনার জন্য আরো ভিআইপি করে দিব। সুবহানাল্লাহ।
এটা দিয়া বুঝাইছে এখন দুনিয়াতে আপনাকে যেই নিয়ামত দিছি নিয়ামত কিছুই না গো বন্ধু, এখনের যুগের থেকে পরবর্তী যুগ এটা আল্লাহ পরকাল বুঝাইতে পারে। আল্লাহ নিজেই বলেন আপনাকে আমি যা দিছি এর থেকে আপনাকে হাজার 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 গুণ আমি বেশি দিব। وَالْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى। আপনার এখনকার যুগের থেকে এখনকার অবস্থান থেকে পরবর্তী অবস্থান হবে আরো পড়ে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার এখনকার অবস্থান থেকে পরবর্তী অবস্থান আরো ভালো হবে। এরপর আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বে কারীম এই আয়াতে বলেন বন্ধু আপনাকে খুব শীঘ্রই আমি আপনাকে খুশি করব। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আপনাকে খুব শীঘ্রই আমি খুশি করব গো। দেখেন এই সূরার প্রতিটা অর্থ আপনি বোঝার চেষ্টা করেন। আল্লাহ আপনাকে কতটা, আল্লাহ বলেন আমি আপনাকে কতটা মহব্বত করি, আপনাকে আমি কতটুকু ভালোবাসি ওগো বন্ধু। কি করতে এইগুলা এটা আচ্ছা কোনছেন ওয়াজের মাঝখানদা ওয়াজ করতেছে হুজুরের দাঁড়িয়েছি খাবো যাই না, এটা কিতা দিছে ওয়াজের পরে কমন। এবার কথাগুলি শেষ করছি, বামার ঢুকাই দিয়ে ওয়াজটা তো শেষ করে দিছে, একটু মনোযোগ দিয়ে শোনে না। বিরক্ত হইতেছেন আপনারা? বিরক্ত হলে আমার ডাবল সুবিধা, সময় ফাঁস হয়ে গেছে এরপরে ওয়াজ করতেছি আবার দিছে বামা। আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। খুব মনোযোগ দিয়ে শুনেন। নবী যেমন 15 দিন কাঁদছে, আল্লাহ এই সূরা দিয়া নবীরে এত খুশি করছে, এত আনন্দ দিছে, প্রতিটা কথায় খালি নবীরে খুশি করে রে। আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুব শীঘ্রই খুশি করব গো, খুব শীঘ্রই খুশি করব, খুব শীঘ্রই খুশি করব। তাফসীর কারকরা বলেন এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইছেন হয়তোবা মক্কা বিজয়ের বিষয় নিয়া, যে খুব শীঘ্রই মক্কা বিজয় হবে, হয়তোবা আল্লাহ আরশে আজিমের মেহমান পয়গম্বরকে বানাইবে, হয়তোবা এটা মেরাজকে কেন্দ্র করে বলতে পারে, হয়তোবা নবী কিছু দাবি দাওয়া আল্লাহর কাছে করছিল, কিছু দরখাস্ত করছিল উম্মতের ব্যাপারে, সেগুলা সব আল্লাহ মেনে নিবে। হয়তোবা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের অর্থ এটাই হতে পারে যে আপনাকে খুব শীঘ্রই আমি খুশি করব। তার মানে মক্কা বিজয়, তার মানে নবী দরখাস্ত করছিল আল্লাহ আমাকে আপনি খুশি করবেন, কিন্তু আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে গো, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই মানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া। আল্লাহ বলেন বন্ধু আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। আল্লাহর নবী বলেন একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আপনি মালিক আমারে খুশি করতে পারবেন না। আল্লাহ হয়তো বা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত দিয়ে এটাই বুঝাইলেন। এরপরে রব্বে কারীম বলেন বন্ধু এখানে শেষ না, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, আমি কি আপনাকে আশ্রয় দেই না? এই কথাগুলি একটু মনোযোগ দিয়া শুনলে আপনি বুঝতে পারবেন অর্থগুলা। এক পর্যায়ে নবী অভিমান করছে, আল্লাহর নবী 15 দিন কাঁদছে, তাই একটু রাগ অভিমান চলতেছে, তাই বন্ধুরে বন্ধু অভিমান বাঙ্গায়া দিতেছে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় কারো সাথে যদি একটু অভিমান হয়, একটু ঝগড়া হয়, তখন পিছনের কথা বইলা তারে কুটা দেওয়া হয়, মানে বুঝানি হয় তোরে কি আমি টেকা দিছিলাম না, দাঁড় দিছিলাম না, আমার টেকা তো চলছত না, আর আজীবন কার টেকা তো চলছ,
তুই তো ব্যবসা করছ, আমি কি তোর ব্যবসায় টাকা দিয়ে শরীক ইসলাম না? এটি বলার উদ্দেশ্য ছিল বন্ধুরে বোঝানো যে আমি তোর আগেও ছিলাম, তোর শুভাকাঙ্ক্ষী, তোর সব সময় আমি সালাইয়া দিছি, তুই বিপদে বললে কি আমি গেছিলাম না? কথা ঠিক নেই। তা আল্লাহ যখন বন্ধুরে বুঝায়, বন্ধু আপনি কেমনে গো বললেন আমি আপনাকে ভুলে গেছি? না বন্ধু, আমি ভুলি নাই। আপনাকে কি ভুলা যায়? আমি আপনাকে ভুলি নাই। তাই আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম, আপনাকে কি আমি আশ্রয় দেই নাই? তার মানে নবী এতিম ছিল, এতিম অবস্থায় জন্মগ্রহণ করছে। সেদিন আমার আল্লাহ বলেন আমি আপনাকে আশ্রয় দিছি, এই কথাটাই আয়াতে তুলে ধরেন। এরপরে আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি পথ হারা অবস্থায় পেয়েছিলাম, আমি আপনাকে কি পথ দেখাই নাই? সুবহানাল্লাহ। এটা অর্থ হলো যারা এতিম হয়, যাদের গার্জেন থাকে না, এই ছেলেগুলা ভালো হয় না। কথা কোন ঠিক নেই? গার্জেনের কারণে লেখাপড়া করে না। এই ছেলেগুলা তো প্রতিষ্ঠিত সমাজে হইতে পারে, এখন গার্জেন নাই, অনাথ, কেউ জিগায় না এতিম বাচ্চাদেরকে, লেখাপড়া করতে পারে না, শেষে শিশু গ্যাংয়ের সাথে জড়িত হয়ে যায়। বাস্তব না বাস্তব? আল্লাহ কয় আপনারা তো আমি ওই জায়গা, আপনি এতিম ছিলেন, আপনি তো পথহারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখায় দেই নাই। সুবহান, আমি তো আপনাকে এই লাইন আনছি, আপনাকে আগেও মহব্বত করছি, এখনো করি, ভবিষ্যতে করবো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, এখানে আল্লাহ বলেন আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, আমি কি আপনাকে ধনী বানাই নাই? সুবহান। আল্লাহ বলেন আমি আপনাকে নিঃস্ব অবস্থায় মানে গরিব অবস্থায় আপনাকে পেয়েছিলাম, আমি কিন্তু আপনারে ধনী বানায়া দিছি। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম, আমার নবীরে ধনী বানাইছে কে? যুবক বানা, আমার নবীকে আল্লাহ ধনী বানাইলো, কিন্তু আফসোসের ব্যাপার হলো সারাটা জীবন শুধু নবী গরিব আসিন, গরিব আসিন, নবীর পেটে পাথর আসিন, নবীর সিরা জামা পড়ছে। এই ওয়াজ আমাদের দেশের মৌলবীরা এক সাইডটা করতেই থাকে, কিন্তু একবারও কয় না যে আমার নবী ধনীও ছিল। কথা কই না? এখান থেকে আমাদের বোঝা দরকার। আমার পাশে একজন সাহেবুল হাদিস বসা, মনোযোগ দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করেন। নবী গরিব ছিল আমরা জানি, কিন্তু আল্লাহ ধনী বানাইছে। তার মানে নবী কি সব সময় ফেড়ো ফাত্তর বাইন্দা রাখছে? না দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল? কথা কয় না? এই দেশের যে রাষ্ট্রনায়ক ছিল, দেশের যে প্রেসিডেন্ট ছিল, এই ওয়াজটা কেন হয় না? আমার দুঃখ এই জায়গাটার মধ্যে। অনেক শ্রোতারা আইজও জানা যে নবী যে দেশের বাদশা আছে, এটা জানেই না। কানে তো খানদিরও বাস করে নবীর ভেড়ো ভাত্তর আছে, তো নবীর ভেড়ো ভাত্তর থাকলে তুই কিতা করো? তুই কুরমা বলা খাইতেছ, তুই খাস করে। বাস্তব না বাস্তব? এই ওয়াজ করে এমন ইমোশনাল করছে, আর এই ওয়াজ উনতে অভ্যস্ত, এটার প্রভাব এত পড়া পড়ছে যে এখন মানুষ এটাই ওয়াজ জানে যে নবী গরিব আসিন, ফেডো হাত্তর আসিন, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল অনেক মুসল্লি জানেও না। কথা হয় না? দেশের বাদশা ছিল জানেই না। আর এই ওয়াজের এত প্রভাব পড়ছে নাস্তিক পাড়ায়। যেমন দেখবেন আমাদের কোনো হুজুর যদি নির্বাচন করতে চায়, রাজনীতি করতে চায়, রাজনীতি বক্তব্য দেয়, তখন এরা আমরা কয় হুজুররা থাকবো মসজিদ আর মাদ্রাসা, আপনারা রাজনীতি করুন করে হয়নি। এই নাস্তিক এই কথা কোয়ার সুযোগ পাইছে করতে জানেন আমার মতো মৌলভিত্তিকা। কারণ আমি ওয়াজ করছি নবী গরিব আছেন, নবী যে দেশের বাদশা ছিল, এই ওয়াজ যদি করতাম তাহলে এই কথা এত তাড়াতাড়ি বলতে পারতো না। আমরা ওয়াজ করছি নবী গরিব, অথচ নবী ছিল দেশের বাদশা, দেশের প্রেসিডেন্ট। তখন আমরা রাজনীতি করতে শিখছে। আমি প্রায় সময় বলি আলেমরা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলের কাছ থেকে। কথা কয় না? হ্যাঁ, রাজনীতি করতে শিখছে আমরা কস। হাসা কঞ্চি দিয়ে আধা ঘন্টা বাড়ি থাকতাম নেতাডিরে, জিগাইতাম তো তোরা করতে শিখছ, আম্মার থেকে শিখছ রাজনীতি? আম্মার রাজনীতি শিক্ষা তো দেশের 12টা বাজায় দিছ, দেশের সম্পদ সব বাহিরে নিয়ে দিছ।
আর আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। বাংলাদেশে যদি আলেমরা রাজত্ব করত, দেশের টাকা বাহিরে পাচার হইতো না, সোনার বাংলাদেশ সোনায় রূপান্তর হয়ে যেত, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে গুম হত্যা হইতো না, দেশের সম্পদ বাহিরে যাইত না, 4 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা দর্শিত হতো না। কারণ এদেশের সমস্ত সুর বাটপার বদমাশগুলির হাতে যখন রাজনীতি চলে গেছে, তখন এদেশের 4 বছরের শিশুও দর্শিত হয়, এদেশের 80 বছরের বৃদ্ধা পর্যন্ত দর্শিত হয়। তার কারণ বিচারক যেগুলা ছিল সবগুলা ছিল লুচ্ছা বদমাশগুলি। বিচার কি করবে? এরা তো প্রতিদিন 1 বোতল লাগে, এরপরে এরা প্রতিদিন তাদের চামড়া লাগে, সুন্দর সুন্দর চামড়া দিকে ঘুরে ঢোকায়। এরা বিচার আপনার কিতা করতো? দর্শন করছে একটা, পরের দিন ফর্তিকার দিছে আরেকজনের নাম। এরম তালবাহানাকে আমরা 16 বছর দেখছি না? এক মেয়ে দর্শনের মামলা দিছে, পরের দিন এক প্রতিবন্ধী রাস্তার থেকে আধা পাগল এনে কয় হে দর্শন করছে, মাইয়ায় মাথা তার দিয়ে কয় হে নিয়ত শক্তি, হে কেমনি কাম করলো? কিন্তু বুয়া একটা প্রতিবন্ধী রান্না দর্শককারী বানাই দিছে, কয় হে দর্শন করছে। এই তালবাহানা কেন হয়েছে? কারণ রাজনীতি শিখছে আম্মার থেকে। আর আলেমরা যদি রাজনীতি করত, এদেশের মানুষ দর্শন কি জিনিস ভুলেই যেত। সম্মানিত সুধী, তাই আমি আবারও বলবো, বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আপনারা ইতিমধ্যে একটা সুসংবাদ শুনেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস উনি ঘোষণা দিয়েছেন যে আমরা হাতে হাত মিলাইছি চরমুনার সাথে। কথা এখন ঠিক নেই, কে কোন দল করেন দেখার বিষয় না, সর্বশেষ কথা হলো আমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে। কে কোন দল করেন এগুলা পরে, এক প্ল্যাটফর্মে যদি না আসেন, আল্লাহর কসম এরপরের ফিডার থেকে কেউ বাঁচাইতে পারবে না। এখনো সময় আছে, এক প্ল্যাটফর্মে আসেন। উষা টুপি, নেশা টুপি, গুল টুপি, সুক্কা টুপি তা বাদ দেন। ইতা লইয়া গুতাগুতি আর কত করতেন? নিজেরার সম্মান নিজেরা মারতেছেন। বাংলাদেশের আলেমরা যদি একটা প্ল্যাটফর্মে চলে আসে, আল্লাহর কসম এদেশ আগামীতে হবে ইসলামের দেশ, ঠিক না? ইসলামের দেশ। এখন আমি আরেকটা কথা বলতে চাই, সুডু মুখে বড় কথা। আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বলছেন যে আমরা এক হয়ে গেছি চরমুনার সাথে। আরেকটা দল আছে আমাদের জামাতে ইসলাম, ঠিক কিনা? এদেরকেও বলবো আমাদের উলামায়ে কেরামদের মাথা হাতে আসুন, আমরা বাই বাই আকীদাগত যে সমস্যাগুলি আপনাদের থাকতে পারে, আপনাদের আকীদাগত সমস্যা থাকতে পারে, আপনাদের টুপিগত সমস্যা থাকতে পারে, আপনাদের কাপড়ের সমস্যা থাকতে পারে, এগুলা এখন দেখার সময় না। আগে আমাদের এক হওয়া দরকার। কথা কই না দি? অনেক কথা কইলে কিছু আবার মানে উগ্র টাইপের লোক আছে, এরা কবে দেখছত নি কিতা কইছে, বেটা তুই দেখছত নি কইতে কইতে তুই আগুন লাগা দিছ সারাটা দেশের মধ্যে। আমার প্রশ্ন হলো, সব এক প্ল্যাটফর্মে আসতে হবে, কোন মুনাফিক যেন দ্বিতীয়বার না বসতে পারে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশের জামাত ইসলাম, খেলাফত ইসলাম, বাংলাদেশ খেলাফত, চরমনার ইসলামী আন্দোলন যদি এক হয়ে যায়, বাংলাদেশের টেকাইব কেন? কথা কই না দি, টেকাইব কেন? এই জন্য আমাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে, ঠিক কিনা বলেন? চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, ঠিক? আমরা লাঙ্গলের বাংলাদেশ দেখছি, আমরা নৌকার বাংলাদেশ দেখছি, আমরা দানের বাংলাদেশ দেখছি, ইসলামের বাংলা এখনো দেখতে পারি নাই, ঠিক কিনা বলে? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীতে এদেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ, ঠিক কিনা? আগামীতে এদেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ। বিজয়ের জন্য ঐক্য চাই, বিজয়ের জন্য ঐক্য চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, ঠিক কিনা? যেটায় পাখি গাছে গেয়ে যাবে গান, মুখে মুখে শোনা যাবে সুখের স্লোগান, যেটায় পাখি গাছে গেয়ে যাবে গান, মুখে মুখে শোনা যাবে সুখের স্লোগান। গরিব ধনী সবে হবে বাই বাই, গরিব ধনী সবে হবে বাই বাই, চাই
চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। কামানের গোলা যেটা করবে না বুর, শান্তি সুখের দরা কি যে মধুর, ঠিক না? সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশে চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। কারা কারা ইসলামী রাষ্ট্র চায় হাত তুলে দেখায়া দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছি ইনশাআল্লাহ? কথা কেন রাজি আছি তো? আমরা ইসলামের বাংলাদেশ চাই। গুতাগুতি বন্ধ, হিংসা বিদ্বেষ সব বাদ দিয়া আলেমদের সাথে এক হয়ে মাঠে নামতে হবে, না হয় এই দেশ রোজের আন্ডারে গেলে উপায় থাকবে না। কথা কি ক্লিয়ার? বর্তমানে বাংলাদেশে এখনো ভারত থেকে আমরা এখনো রেহাই পাই নাই। কথা কয় না দি? পাইছি। ওই যে প্রথম আলোকে কেন্দ্র করে আজকে ঢাকা শহরে অসংখ্য ছাত্রদের বুকে গুলি চালানো হয়েছে, ঠিক কিনা বলে? এরা প্রথম আলোর মায়া খান্না দেখাইছে, আমার কমলমতি ছাত্রদের উপরে আক্রমণ করছে। এটার হিসাব কিন্তু বাংলাদেশের মানুষ পাই পাই কইরা নিব। সময়ের অপেক্ষা, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।